তো দেখো আজকে আমাদের ঘরের অবস্থা। তো রাত্রে 10টার পর আর কি বৃষ্টি শুরু হয়েছে, আর তারপর থেকেই বৃষ্টি শুরু হওয়ার পর থেকে দেখো 11টা কি 11:30টার মধ্যে থেকেই আমাদের ঘরে জল ঢুকতে শুরু করেছে। আর পুরো ঘরে জল ঢুকে গেছে। যেহেতু আমরা ভাবিনি যে এইভাবে আমাদের ঘরে জলটা ঢুকে যাবে, তাই জন্য আমরা অতটা আর কি মানে চেষ্টা করিনি জিনিসপত্র সরানো। তারপরে দেখি আস্তে আস্তে দেখছি ওই ঘরে বসে টিভি দেখছিলাম, তারপরে এসে দেখি ঘরে আমাদের অনেকটাই আর কি জল ঢুকে গেছে। তারপর যেসব জিনিসগুলো আমরা তুলতে পেরেছি সেইগুলো সব তুলেছি, আর যেগুলো পারিনি সেগুলো আর কি ভিজে গেছে। যেসব জিনিসগুলো আর কি বালতিতে ছিল যেন হালকা ছিল, সেগুলো আর কি জলে ডুবে গেছে, তার মধ্যে আর মানে উল্টে গেছে আর কি জলের মধ্যে, তখন সেগুলো জল ঢুকে গেছে। তারপর দেখো বাইরের দিকটা এসছি, তো এদিকে দেখতেই পাচ্ছ এখনও বৃষ্টি হচ্ছে। আর এদিকে দেখো অবস্থা, বাইরে যে সব বাড়ির পরার মানে সবসময় রোজকার পরার জুতোগুলো থাকে সেগুলো আর কি সব ভেসে বেড়াচ্ছে। আর এদিকে দেখো এদেরও সিঁড়ির ভেতরে আর কি জল ঢুকে গেছে। তো দেখতেই পাচ্ছ সব জুতোগুলো ভাসছে, এখানে যা ছিল ময়লার বালতির ঢাকাটাও চলে এসেছে ভাসতে ভাসতে, সমস্ত জিনিস ভাসছে। তখন আমি আসিনি এদিকে ঘরের মানে ওইগুলো সামলাচ্ছিলাম আর কি ঘরের জিনিসগুলো। তারপরে দেখি এসে এদিকে আবারও জুতোগুলো ভাসছে, যেহেতু একা হাতে সব কিছুই করছিলাম। ছেলে ছিল, শাশুড়ি মাও ছিল, কিন্তু ওরা আর অতটা মানে গোছাগুছি করেনি, ওরা বসেই ছিল। তো দেখো তারপর দেখো আমি একটা একটা করে জুতোগুলো তুলে রাখছি, কারণ না তুলে রাখলে রাত্রে দেবো ভেসে সব চলে গেছে রাস্তা দিয়ে কোন দিকে। ওই জন্য সব জুতোগুলো একটা একটা করে তুলে দিলাম। আর দেখতে পাচ্ছ সব একটা মানে একটা করে আছে, আর একটা করে কোথায় কোথায় গেছে জানি না, দেখে দেখে যেইগুলো পেয়েছি আর কি হাতের সামনে সেই সবগুলো আমি আর কি তুলে রেখেছি। তো এখানে পাঁচিলের মধ্যে তুলে রাখলাম, থাক এখন সকালবেলা দেখা যাবে, শুকনো হলে তখন আর কি দেখা যাবে। আর দেখতেই পাচ্ছ কত জল ঢুকে গেছে, আর সব জিনিস একদম মানে ভারী মানে একটা টুল বা বালতি এসব করে বালতির ভেতরে জল ভরে রেখেছে, তার উপরে জিনিসগুলো রেখেছে, যেহেতু বালতিটা ভেসে যাচ্ছে। আর দেখতেই পাচ্ছ আর একটু হলেই কি আলমারিটা আর কি ডুবে যাবে, এটাও আর কি মানে সম্ভাবনা আছে ডোবার। তো যাই হোক, তো চলো। দেখতেই পাচ্ছ ওই ঘরটা জল পুরো ভরে গেছে, আর এই ঘরটা এতটুকুনি হয়েছে, বেশি হয়নি। তো আমরা ভেবেছিলাম মনে হয় এই ঘরে জল ঢুকবে না বলে যত জিনিস এই ঘরে নিয়ে এসেছিলাম, বেশিরভাগ জিনিস এই ঘরে নিয়ে চলে এসেছি। তারপরে দেখি আস্তে আস্তে এই ঘরেও আর কি জল উঠে যাচ্ছে। আর উঠে যাচ্ছে বলতে নিচে যে ফাটাগুলো আছে ওই ফাটা দিয়ে আর কি জলটা উঠে যাচ্ছে। আর দেখো ঘরের অবস্থা একদম অবস্থা খারাপ। তো খাটের নিচে তো এটা সেটা করে অনেক কিছুই থাকে আর কি দেখতে, মানে সেরকম তো আর জায়গা নেই, ঘরে তো রাখতেই লাগে, প্রত্যেকটা ঘরেই দেখবে এরকম খাটের নিচে কিছু না কিছু জিনিস রাখতে লাগে। তারপরে দেখো বাইরের অবস্থাটা, বাইরেও খুব বৃষ্টি হচ্ছে আর বাইরেও খুব জল জমে গেছে, তাই সেই জলটা ঢুকে গেছে ফাটাই করে। তো যাই একটু চলো, এটা ছিল রাত্রের ভিডিও, আবারও দেখা আছে তোমাদের সাথে সকালবেলায়। বন্ধুরা দেখো ঘরের জল এখনো নামেনি, তো দেখতেই পাচ্ছ ঘরে পুরো জল ভর্তি। আর এইদিকে সব জিনিসপত্র সব তুলে রেখেছি, মানে যেটা যেখানে পেরেছি আর কি তুলে রেখে দিয়েছি। ফ্রিজটাও দেখো প্রায় জলে আর কি অনেকটাই ডুবে গেছিলো, তো ইটের মধ্যে তোলা হলো সকালে। তো রাত্রে যতটা হয়েছিল আমার সকালে আরো বেশি আর কি বেড়ে গেছে। আর দেখো অবশেষে বসে থেকে থেকে রান্না করলাম, কিছু করার নেই, খাটে বসেছিলাম। তো খাটে বসে থাকলে হবে না, পেট তো আর মানে মানে খেতে হবে, খিদে পেয়ে গেছে। তো ওই জন্য একটু চা করে খেলাম, তো চা খাওয়া হয়ে গেছে। তো এখানে ভাতও হয়ে গেছে, চা আর ভাত একসঙ্গে বসেছিলাম, এদিকে ভাত বসিয়েছিলাম ওইদিকে চা বসিয়েছিলাম। তারপরে এখানে করে নিয়েছি একটু ডিম সিদ্ধ। তো ঘরে দেখি 5টা ডিম ছিল, 6টা ছিল, তার মধ্যে একটা ফাটা বলে সেটা দিতে পারিনি। তো ডিম সেদ্ধ করেছি, আর এখানে আলু দিয়ে দিয়েছি, প্রেসারে আলু সেদ্ধ করতে দিয়েছি। তো ডিমের ঝোল করে নেবো। আর দেখতে পাচ্ছ মাঝে মধ্যে আর কি ইয়ে হচ্ছে, মেঘ উঠছে আর বৃষ্টি চলে আসছে। তো এই যে বাইরে ফ্যান গালতে, বাইরের জলটা মোটামুটি কমে এসেছে, বাইরের জলটা মোটামুটি কমে এসেছে। আর এই জলটা আমাদেরকে এখন বার করতে হবে নিজেকে, এই কত কষ্ট। এই পুরো ঘরের জল দেখেছো পুরো ভর্তি, অনেক জল আছে। আর এখানে দেখো খাটের অবস্থাটা দেখো, দেখতে পাচ্ছ মা সব একটু একটু সাইড সাইড করে বসেছে। আর সারাদিন তো আমাদেরকে খাটের মধ্যে বসে থাকতে হচ্ছে, কিছু করার নেই। যে চা খেলাম, তো চা খেয়েও বাসনও নামানো না, জায়গা নেই নামাবো আর কোথায়। তো খাটে বসে বসেই খেতে হচ্ছে, আর খাটে বসে বসেই আজ ভাতও খেতে হবে খাটে বসে, কিছু করার নেই। তো চলো রান্নাটা করে নেই, আর তোমরা সাথে থাকবে দেখতে থাকো। আর ওই ঘরের অবস্থাটা একবার তোমাদের দেখিয়ে আসি, মানে দুটো ঘরের অবস্থা একদমই খারাপ। আর ওইগুলো সব সকালবেলায় খালি করতে হলো আমাকে, শোকেসটা নিচে তো একটা জল ঢুকে যাচ্ছিল, তারপর সব বার করেছি। আর এইদিকের আলমারিটা রাত্রেই বার করেছিলাম, এইদিকে আলমারিটা খালি করেছি রাত্রে, এটাও খালি করেছি, নিচটা সব রাত্রেই করেছি। এগুলো রাতে না করলে না সকালবেলায় পুরো জল ঢুকে যেত। এই যে ওই জন্য আরোই করে রেখেছি, কখন জল ঢুকে যাবে ঘুমিয়ে যাব, রাত্রে খালি করে রেখেছিলাম। আর এদিকে দেখতেই পাচ্ছ এই ঘরে বেশি জিনিস নেই, ওই ঘরে সব নিয়ে গেছিলাম, ওই ঘরে জলটা ঢুকবে না বলে। তো দেখি ওই ঘরেও পুরো জল ভর্তি হয়ে গেছে। ওই ঘরটায় জলটা কম হয়, মানে অতিরিক্ত জল হলে ফাটা দিয়ে ঢুকে যায়। এই যে দেখতেই পাচ্ছ সব আলমারি খালি করে রেখেছি, সব এগুলো সব জ্যাকেট ট্যাকেটগুলো সব বার করে রেখেছি। এই জুতোটা ধোয়া হয়েছে, ধুয়ে শুকনো করে আর কোথায় রাখবো, ওই জন্য খাটে
রেখেছি। একটা একটা করে জিনিস সব ঘরে ভাসছে, কিছু করার নেই। আর আর এই যে বাইরের অবস্থা, নিচের তো একটা পুরো ভিজে গেছে, ওপরে কিছু কিছু জুতো রেখেছে। আর এই যে সব ভেসে যত নোংরা সব চলে আসে, এবার তো ঘর ঢুকে যাবে যত নোংরাগুলো। ঠিক আছে, পাঁচিলের মধ্যে কিরকম জুতোগুলো রেখে দিয়েছি, সব ভাসছিল জলে, ওই জল ভর্তি। ওই যে গেট অব্দি রাস্তা দেখতেই পাচ্ছ, একটুখানি কমেছে আর কি। এখন মোটামুটি 10টা বেজে গেছে, একটুখানি জলটা কমেছে। এই যে সব যত নোংরা, যেই ঘর খুলছি ঘরে ঢুকে যাচ্ছে। দেখতে পেলে দরজার সামনে কত নোংরা, আর সব নোংরাগুলো দরজার সামনে এসে গেছে, কারণ গাড়ি যাচ্ছে আর গাড়িতে ওই জলের ধাক্কা এসে সব ময়লাগুলো দরজার সামনে লেগে গেছে। তো ঘর খুললেই সব ঢুকে যাচ্ছে, অনেক ঢুকে গেছে ঘরে, যেহেতু ঘর তো খুলতেই হচ্ছে। দেখো ঘরে সব পাতা পাতা সব ঢুকে গেছে, এই যে সব ঢুকে গেছে। আর ঘরের জিনিস তো ভাসছে, যেটা যেটা তুলতে পেরেছি তুলেছি, আর যেগুলো তোলা হয়নি আর কি সেগুলো আর কি ভাসছে। আর এমন সময় বৃষ্টিটা মানে জলটা ঢুকে গেছে বুঝতে পারিনি। দেখেছো, ওই যে খাটের তলায় অনেক ভিতরে জিনিস আছে, সেগুলো আমি আর বার করতে পারিনি। আর বাসনের ঝুড়ি উঠে গেছে খাটের নিচে, তো রাখা যাচ্ছে না, মানে নোংরা জল আর বাসনে ঢুকে যাবে, ওই জন্য খাটের মধ্যে তুলে রেখেছি। আর দেখতেই পাচ্ছ। তো চলো কাজগুলো করি, কাজগুলো করি বলতে তরকারিটা করে নেবো, তারপর দেখি যদি একটু জলটা বার করতে পারি। এই জল বার করতে খুব কষ্ট, কারণ এইদিকে বালতি করে তুলে 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 বার করবো। তো চলো, আবার মেঘ করছে, আবার মনে হয় বৃষ্টি এসে যাবে। মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, মাঝে মধ্যে রোদ্দুরও করছে। একটু আগে ঝিরিঝিরি বৃষ্টি হয়ে গেল। ঝিরিঝিরি বৃষ্টি হয় তা ভালো, জোর বৃষ্টি হলে না একদম মানে কি বলবো, আবার জল জমে যাবে। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো দেখো মা বসেছিল, মা বলছে আমি আর বসে থাকতে পারছি না, আমি একটু একটু করে জল ফেলতে যাচ্ছি, কারণ বাইরের জলটা অনেকটাই কমে গেছে বলে মা আবার জল ছিঁচতে শুরু করেছে। আর এখানে আমার তরকারি হচ্ছে, আর এখানে লালু হলুদের ভাতটা বসিয়ে দিয়েছে, আমাদের ভাত হয়ে গেছে। তো যাই হোক, তো চলো রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ এখানে সেই রকম জলে ঘর থেকে বার করছে বলে অনেকটা জল হয়। দেখো বাসন কুসন সমস্ত পড়ে আছে, কিছুই মাজা হয়নি, কারণ সব জায়গাতেই জল ভর্তি ছিল। এদের বাড়ির অবস্থা দেখো, এদের বাড়িটাও পুরো মানে জলে জল, ওদেরও ঘরে সব জল ঢুকেছে, আমাদের পাশের বাড়িটা আর কি, পিছনের বাড়িটা। তো ওদেরও এরকম জল ঢুকে গেছে। তারপর দেখো চলে গেছিলাম দোকানে, যাই হোক কোনো রকম খাওয়া দাওয়া করে চলে গেছি দোকানে, যেহেতু দোকান খুলেছে ওই জন্য আমি দোকানে চলে গেছিলাম। আর মা বললো তুমি চলে যাও, যা পারি আমি একটু একটু করে রাখবো। তো দেখো দোকানে এসেছি, তাও এখানে বৃষ্টি হচ্ছে আর কাস্টমার খুবই কম, তাও কিছু করেনি, যেহেতু দোকান খুলেছে যেতে হবে, ও একা আছে ওই জন্য চলে এসেছিলাম দোকানে। আর দেখো এখনও বৃষ্টি হয়ে চলেছে টিপটাপ করে, এখনও বৃষ্টি পড়ছে। তো যাই হোক, আমি টুম্পা, আর টুম্পা লাইফস্টাইলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে নতুন একটা ব্লগ নিয়ে এসেছি। আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। এই সবে দোকান থেকে বাড়ি এলাম, আর এসে দেখি মোটামুটি জল মানে নেমে গেছে, এই ঘরের জলটা পুরোটাই নেমে গেছে, দেখতে পাচ্ছ সব শুকনো হয়ে গেছে। শুকনো না আর কি, ভেজাই আছে, তো জলটা আর কি নেমে গেছে। মা সব ধুয়ে সব পরিষ্কার করে দিয়েছে। আর এই ঘরের জলটা এখনো নামেনি, কারণ এই ঘরের জলটা এখনো জমে আছে। তো এই ঘরের জলটা হচ্ছে ফাটা দিয়ে উঠে যাচ্ছে, তাই চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখায়। ঘরটা তো পুরো জলটা আর কি নেমে গেছে, একটুও জল নেই। তো ভেজা আছে, তো থাক, ভেজা থাকলে মনে হয় জল তো আর নেই। আর এই ঘরটা এখনো জল আছে, এইটুকুনি জায়গায় আছে। তো জল এটা ফেলা হচ্ছে, কিন্তু ফাটা দিয়ে দিয়ে উঠে যাচ্ছে জল। এই যে এই অবধি আছে। তো এই যে এইসব ফাটা দেখছে, ফাটা দিয়ে কীরকমভাবে যে জল উঠে যাচ্ছে জানি না। এই ফাটাগুলো আর উঠছে না, এখন দেখছি বন্ধ আছে। এইখানে একটা, এইখানে একটা ফাটা আছে, এইখান দিয়ে সব জলটা উঠছে। তো এতটা অবধি আর কি রেখেছে। আর জিনিসগুলো এখন ঠিক করে এখনও রাখিনি, কারণ রাখার মতো এখনও দেখছি না, এখন বৃষ্টি তো আসতেই আছে ওই জন্য। আর বাইরেটাও দেখো আবার বৃষ্টি লাগিয়ে দিল, বাইরেটাও আর জল নেই। তো দেখতে পেলে সারাদিন তো ওই তো জল টল মানে কিছুটা আর কি ফেলেছিলাম, আর সবই ছিল, আমি চলে গেছিলাম রান্না বান্না করে খেয়ে দিয়ে আর কি দোকানে। তো সারাদিন দোকান থেকে এখন এলাম, সারাদিন তো বৃষ্টি হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে। আর আমাদের এদিকে জল নামছে না, আবার দোকানের দিকে একটুও জল নেই। তো জল জমছে আবার নেমে এসে তাড়াতাড়ি, এদিকটা জলটা নামছে না এখনো, বাথরুমের জলটা এখনো নামেনি। তো ঘরের জলটা, ওই ঘরটা তো দেখলে পুরো পরিষ্কার হয়ে গেছে, এই ঘরটা এখন কি করে পরিষ্কার করবো জানি না। ফাটা দিয়ে যদি জলটা না উঠে তাহলে কোনো অসুবিধাই হবে না, এটা ফাটা দিয়ে জলটা উঠে যাচ্ছে বলেই অসুবিধাটা হচ্ছে। তো যাই হোক, তো চলো দেখা যাক। আজ মনে হয় সারা রাত এরকমই থাকবে, কালকে হয়তো ঠিক হয়তো হবে, আর যদি আরো জোর বৃষ্টি হয় তাহলে আবার জল ঢুকে যাবে। তো ঘর দোর একদমই অবস্থা খারাপ, দেখতে পাচ্ছ। সব আলমারি খালি করে রেখেছি, মা শুয়ে আছে ওখানে, এদিকটা সব চাদর টাদর বার করে রেখেছি, ওই আলমারিটাও খালি করেছে। এখন আর ঢোকাবো না, 3 দিন বলছে বৃষ্টি হবে, 3 দিন দেখবো তারপর ঢোকাবো।
ফ্রিজটাও অফ করে রেখে দিয়েছি, ফ্রিজটাও করা হয়নি, পরিষ্কার করতে হবে, পরিষ্কার করে আবার ঠিক জায়গা মতো দিয়ে লাগাবো। তো যাই হোক, তো চলো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো চলো, শুভ সন্ধ্যা, সন্ধ্যার সময়তে ভিডিওটা শেষ করলাম বলে। তো সবাইকে টাটা।